কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে ঝাউবন এলাকা সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে ভাঙা কংক্রিট, পুরনো স্থাপনার ধ্বংসাবশেষ আর বিলীন হওয়া অবকাঠামোর অংশ। জোয়ারের সময় পুরো সৈকত পানির নিচে চলে গেলে এসব বিপজ্জনক অংশ আর চোখে পড়ে না। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব কংক্রিট অপসারণে কার্যকর উদ্যোগ নেই। সরকারি স্থাপনা থেকে শুরু করে উচ্ছেদ হওয়া অবৈধ রিসোর্টের ধ্বংসাবশেষ এখন পর্যটকদের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সাগর তো আস্তে আস্তে এদিকে আগুইতেছে, তাহলে ওগুলো সাগরের ভিতরে পড়ে গেলে এইগুলো না সরাইলে বড় চলতে পড়তে কষ্ট, মানুষ অ্যাক্সিডেন্ট হয়, মারাও যায়। একটা রিস্ক এই সমুদ্রের পারে, যে কোনো জিনিস একটা সেফ পেছে আমরা সেফটি পারি না জায়গা রাখতে। এই বর্ষার সময়টা আসে তখন কিন্তু কংক্রিটগুলো আস্তে আস্তে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সাথে সাথে প্রতিনিয়ত কংক্রিটটা যেহেতু পানির নিচে থাকে, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয় পর্যটক সহ পথচারী বা যারা পর্যটক কর্মী আছেন, এখানে যারা আপনারা জেলেরা আছেন, তারা প্রতিনিয়তই আমি দেখছি অনেকের হাত পা কেটে যাচ্ছে, কেউ দেখা গেছে হাত ভেঙে যাচ্ছে, বুকে আঘাত পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় 2022 সালে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় শিকদার রিসোর্টের বিচ ক্লাব। তবে অপসারণ করা হয়নি সেই স্থাপনার ভাঙা কংক্রিট। জোয়ারের সময় পানির নিচে থাকা এসব কংক্রিটে হোঁচট খেয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। এগুলো টুরিস্টের জন্য অনেক ক্ষতিকর, কারণ টুরিস্ট অনেক দূর থেকে আসলে দেখা যায় এত বোঝে না যে এই জায়গায় আসলে একটা ভয়াবহ কিছু আছে। টুরিস্টরা ছবি তুলতে চায়, এইগুলোর কারণে টুরিস্টরা ছবি তুলতে পারে না, তবে এইগুলোর কারণে অনেক দুর্ঘটনাও হয়। প্রতিদিন জীবিকার তাগিদে সমুদ্রে যাওয়া জেলেদের জন্য এসব ধ্বংসাবশেষ হয়ে উঠেছে আতঙ্কের কারণ। নৌকা থেকে নামা কিংবা জাল টানার সময় আহত হওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই বলছেন, সৈকতের এমন ঝুঁকি তাদের ভ্রমণের আনন্দ নষ্ট করছে। নিরাপত্তাহীনতায় ভবিষ্যতে পর্যটক কমে যাওয়ার আশঙ্কাও দেখছেন তারা। কুয়াকাটার পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরাও দ্রুত এসব অপসারণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ সৈকত নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত হবে কুয়াকাটার পর্যটন শিল্প। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কংক্রিট ও ধ্বংসাবশেষ অপসারণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের নোটিশও দেওয়া হয়েছে। যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা প্রতিনিয়ত আমাদের বক্স থেকে মাইকিং এর মাধ্যমে আমরা যেসব পর্যটক আসে তাদেরকে নিরাপদে গোসল এবং সমুদ্রে আনন্দ উপভোগ করার জন্য আমরা অনুরোধ করি। আপনি যেই ভাঙা অংশগুলোর কথা বলছেন, সেইগুলো মূলত শিকদার রিসোর্টের। এগুলোর কারণে ট্যুরিস্ট অনেক সময় আহত হচ্ছেন, বা তারা সমুদ্রে যে গোসল করার ক্ষেত্রে তাদের আনন্দ করার ক্ষেত্রে একটি ব্যাহত হচ্ছে। তা আমরা পৌর প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই বিচটি সবসময় ট্যুরিস্টদের জন্য উপভোগ্য থাকুক। আমাকে জেলা প্রশাসক স্যার এই ব্যাপারে বলেছেন, আমি শিকদারের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে এই উচ্ছেদকৃত স্থাপনাগুলো, অংশবিশেষগুলো দ্রুত অপসারণ করেন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সৈকত এখন আতঙ্কেরও নাম। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ ধ্বংসাবশেষ অপসারণের দাবি স্থানীয়দের, নয়তো যে কোনো সময় বাড়তে পারে বড় দুর্ঘটনা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।